নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, দাদা মনের ইচ্ছে পূরণ করার জন্য ভালো টোটকা, ভালো উপায়। আজকের এই ভিডিওতে আমি যেই টোটকা বা যেই উপায়টি বলছি, এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে, আমি যেভাবে বলবো সেইভাবে যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে আপনাদের যে কোনো মনের ইচ্ছে, সেটা যে কোনো মনের ইচ্ছে কিন্তু আপনাদের পূরণ হয়ে যাবে। পড়াশোনার দিক থেকে যদি আপনারা মনে করেন পড়াশোনার জন্য মনের ইচ্ছে হিসেবে এই উপায়টি করবেন, সেটাও করতে পারেন। কর্ম কাজের দিক থেকে, ব্যবসার দিক থেকে, আর্থিক উন্নতির দিক থেকে, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, যে কোনো আপনার শত্রু বেড়ে গেছে, যে কোনো সমস্যায় কিন্তু আজকের এই ভিডিওতে যেই উপায়টি বলছি, যেই উপায়টি আমি বলবো, সেই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের যে কোনো মনের ইচ্ছে, সেটা কোনো কঠিন হতে পারে, যে কোনো মনের ইচ্ছে কিন্তু আপনাদের পূরণ হয়ে যাবে। তবে কিন্তু হ্যাঁ, যেভাবে আমি বলবো সেভাবে আপনারা করবেন। সঠিকভাবে করলে তাহলে কিন্তু আপনারা 100% কাজ পাবেন, খুব তাড়াতাড়ি কাজ পাবেন। অনেকের ক্ষেত্রে 1 মাসের আগে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন, আবার অনেকের ক্ষেত্রে হয়তো 1 মাস সময় লাগতে পারে। তবে কিন্তু হ্যাঁ, আমি যেভাবে বলবো আপনারা কিন্তু সেইভাবেই করবেন, তাহলে কিন্তু আপনারা খুব ভালো কাজ পাবেন। পড়াশোনার দিক থেকে, কর্মের দিক থেকে, ব্যবসা, আর্থিক উন্নতি, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, শত্রু, বিবাহে বাধা, যদি কোনো ব্যক্তির বারবার বিবাহে বাধা আসে, তাহলেও কিন্তু আজকের এই উপায়টি আপনারা করুন। আপনাদের মনের ইচ্ছে কিন্তু 100% পূরণ হবে। আর এই টোটকা বা এই উপায়টি কিন্তু দারুণ, খুবই শক্তিশালী একটা উপায়, আর খুবই সহজ উপায়। আপনারা কিন্তু সকলেই করতে পারবেন, পুরুষ মহিলা সকলেই কিন্তু আজকের এই ভিডিওতে আমি যে উপায়টি বলছি আপনারা কিন্তু সবাই করতে পারেন। যে সমস্ত দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। তাহলে কি হবে, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছবে। এবারে বলবো টোটকা। এই টোটকাটি কিন্তু আপনারা সঠিকভাবে করে দেখুন, একবার করে দেখুন, আপনার যে কোনো মনের ইচ্ছে কিন্তু পূরণ হয়ে যাবে। এই টোটকাটি করতে হবে আপনাদেরকে রবিবার। আমি যেভাবে বলবো আপনারা কিন্তু সেইভাবেই করবেন, অন্যান্য দিনে কিন্তু করবেন না। এই টোটকাটি আপনাদেরকে রবিবার করতে হবে। এবং এখানে একটা কথা বলি, এই টোটকাটি আপনারা যখন করবেন, তখন কিন্তু সকাল 9টা থেকে 10টার মধ্যে আপনারা কিন্তু করে নেবেন। আমি বারবার করে বলছি, সকাল 9টা থেকে 10টার মধ্যে করে নেবেন। যদি আপনারা তার আগে করতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো। 10টার পরে, সকাল 10টা যখন বেজে যাবে তারপর থেকে আর করবেন না। আপনারা কিন্তু 9টা থেকে 10টার মধ্যে জিনিসটা কিন্তু করে নেবেন। অবশ্যই কিন্তু আমি যেভাবে বলছি সেইভাবেই করবেন। আপনারা যদি 10টার পরে করেন তাহলে কিন্তু কোনো কাজ পাবেন না। আমি এখানেই বারবার করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা কিন্তু সকাল 10টার মধ্যে এই টোটকাটা করে নেবেন। এই টোটকাটি আপনারা রবিবার করবেন। যখন করবেন আপনারা কিন্তু করার আগে স্নান করে নেবেন, চান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্ত্র ধারণ করে কিন্তু আপনাদেরকে এই টোটকাটি করতে হবে। কি করবেন, এই টোটকাটি করার জন্য একটা ছোট সাদা কাগজ নেবেন। একদম ছোট্ট হলেই হবে, ছোট সাদা কাগজ নেবেন। ওই সাদা কাগজের মধ্যে লাল কালির পেন দিয়ে আপনাদেরকে লিখতে হবে আপনার যে মনের ইচ্ছে, সেই মনের ইচ্ছেকে আপনাদেরকে লিখতে হবে। ওই সাদা কাগজের মধ্যে লাল কালির পেন দিয়ে আপনারা লিখবেন। লেখার পরে কি করবেন, ওর মধ্যে সামান্য গাওয়া ঘি, দেশি গাওয়া ঘিয়ের ওর মধ্যে একটু টিপ দেবেন। একদম সামান্য গাওয়া ঘিয়ের একটু টিপ দেবেন, তবে কিন্তু ব্যবহার করা গাওয়া ঘি হলে চলবে না। আমি আবারও বলছি, বারবার বলছি, ব্যবহার করা গাওয়া ঘি আপনারা নেবেন না। নতুন গাওয়া ঘি আপনারা নেবেন, সেই ঘি নিয়ে একটু অল্প ওর মধ্যে আপনারা টিপ দেবেন। টিপ দেওয়ার পরে কি করবেন, ওই যে কাগজটি, ওই কাগজটিকে আপনারা ভাঁজ করে নেবেন, একদম ছোট করে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে কি করবেন, একটা লাল কাপড় নেবেন, একটু ছোট দেখে লাল কাপড় নেবেন। ওই কাপড়ের মধ্যে, আমি এখানেও একটা কথা বলছি, এই কাপড়টিও কিন্তু ব্যবহার করা নেবেন না। দরকার পড়লে আপনারা ঠাকুরের যে চেরি কাপড় হয় সেই কাপড় নিতে পারেন। ওই লাল কাপড়ের মধ্যে ওই সাদা যে কাগজটি, যেটি আপনারা মনের ইচ্ছে লিখেছেন, ওই জিনিসটিকে কিন্তু ওই লাল কাপড়ের মধ্যে রেখে ভালো করে আপনারা ভাঁজ করে বেঁধে নেবেন লাল সুতো দিয়ে। অবশ্যই কিন্তু যেভাবে বলছি সেইভাবেই করবেন। লাল সুতো দিয়ে আপনারা বেঁধে এটা কিন্তু ঝুলিয়ে রাখতে হবে। কোথায় রাখবেন, এটি ঝুলিয়ে রাখতে হবে আপনাদেরকে আপনার রুমের, আপনার যে বেডরুম, সেই বেডরুমের পূর্ব দিকে আপনারা রাখবেন। আমি যেভাবে বলছি সেইভাবেই করবেন, ভুল কিন্তু করবেন না। ভুল করলে কোনো কাজ পাবেন না। যেভাবে বলছি সেইভাবেই কিন্তু করবেন। আপনাদেরকে এটি ঝুলিয়ে রাখতে হবে আপনার রুমের, আপনার বেডরুমের কিন্তু পূর্ব দিকে সব থেকে ওপরে রাখবেন।
যেভাবে বলছি সেইভাবেই কিন্তু করবেন। সব থেকে ওপরে আপনারা কিন্তু এটিকে ঝুলিয়ে রাখবেন। পূর্ব দিকে ঝুলিয়ে রেখে আপনাদেরকে একটাই কাজ করতে হবে, এটা কিন্তু আপনাদেরকে প্রতিদিন করতে হবে। কি করবেন? আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন, আপনারা যখন রাতে শোবেন, তার আগে কিন্তু ওই যে কাগজটি, ওই কাপড়টির দিকে আপনারা তাকাবেন, তাকিয়ে প্রণাম করবেন। প্রণাম করে আপনি যেটা লিখেছেন, ওই কাগজের মধ্যে যেটা লিখেছেন সেটিকে কিন্তু বলতে থাকবেন। কয়েকবার বলবেন, ২-৩ বার বলবেন। বলার পরে কিন্তু আপনারা ঘুমাতে যাবেন। শুধুমাত্র এইটুকু করে দেখুন, আপনারা কিন্তু দারুণ কাজ পাবেন। আর তবে কিন্তু হ্যাঁ, আমি যেভাবে বললাম সেইভাবেই করবেন। এখানে একটা কথা বলে দিই আপনাদেরকে, আপনার যখন মনের ইচ্ছে পূরণ হয়ে যাবে, ধরে নিন আপনার মনের ইচ্ছে যখন পূরণ হয়ে যাবে, তারপর কি করবেন? এই যে কাপড়টি, লাল কাপড়টি আপনারা নিয়ে জলে দিয়ে দেবেন। শুধুমাত্র এইটুকু করবেন। আর যতদিন না আপনার মনের ইচ্ছে পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত ওটি রাখবেন। আর যেভাবে বললাম, যা যা বললাম আপনারা কিন্তু তাই তাই করবেন। আর মনের ইচ্ছে যখন পূরণ হয়ে যাবে তখন কিন্তু ওই জিনিসটি আপনারা জলে দিয়ে দেবেন। শুধুমাত্র এইটুকু করে দেখুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।